বর্তমানে আমাদের দেশের মধ্যে দিনের মধ্যে দামি দিন কোনটা আপনারা বলতে পারবেন? পারবেন? জুমার দিন। যেরকম কোন দিন? সপ্তাহে জুমার দিন হলো সবচাইতে দামি দিন। যেরকম ঠিক কিনা? সবচাইতে দামি দিন হলো জুমার দিন। আর মাসের মধ্যে সবচাইতে দামি মাস বছরের মধ্যে এক মাস রমজান মাস। যেরকম কি মাস? এই রমজান মাসে কোরআন নাজিল করেছে, এই জন্য রমজান মাসের দাম আল্লাহ বৃদ্ধি করেছে। যেরকম ঠিক কিনা? এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কারীমে মাসে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রমজান মাসের দাম বাড়ায় দিল। আপনারা বলেন তো, কোরআনের মধ্যে কি সন্দেহ আছে ভাই? যেরকম আছে নাই কেন? পৃথিবীতে যে কোনো জিনিসের সন্দেহ আছে। আপনারা মোবাইল কিনবেন, মোবাইলের সন্দেহ আছে। আপনি যে কোনো জিনিস কিনবেন, সন্দেহ আছে না নাই? এক নম্বর দুই নম্বর আছে না নাই? আপনি সরিষার তেল কিনেছেন, এক নম্বর খাঁটি সরিষার তেল, উপরে লেখা আছে ভাই, ভিতরে খুলে দেখেন ভেজাল। যেরকম ঠিক কিনা? কিন্তু কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। আছে? যেহেতু কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, তাহলে সেই কোরআন আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছে। এই রমজান মাসে নাজিল করার কারণে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রমজান মাসের দাম বাড়ায় দিয়েছে। কোরআন নিজে নিজেই বলতেছে, আমি কোরআন বলতেছি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লিল্লাহি তাকবীর। কোরআন বলতে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, আমি কোরআন, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এ কোরআন শুধু মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি ছাড়া কি হেদায়েত পাবে ভাই? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এ কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে বলে আল্লাহ রমজান মাসের দাম বাড়ায় দিয়েছেন। কিন্তু আমাদের মতো দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলে, বান্দারে, কোরআন যেমন দামি, রমজান মাস যেরকম দামি, জুমার দিন যেরকম দামি, এরকম দামি করে আমি আল্লাহ মানুষ তোমাদের সৃষ্টি করেছি। আমরা কি সৃষ্টির সেরা জীব না আশরাফুল মাখলুকা? যেরকম কিসের সেরা জীব? এটা কথা কয় না বলে, সৃষ্টির সেরা জীব আমরা। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান মানে মানুষ, খালাকনা মানে সৃষ্টি করেছি, ইনসান মানে মানুষকে, ফি আহসান মানে সুন্দর করে, সবচাইতে সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। জোরে বলেন ঠিক কিনা? সৃষ্টির সেরা জীবের মধ্যে সেরা জীব আমরা। সেই মানুষ যদি খাঁটি মানুষ না হতে পারি, তাহলে আমরা যতই সৃষ্টির সেরা জীব হই রে ভাই, আমরা কোরআনের মতো দামি হতে পারবো? জোরে বলেন পারবো? আপনাদের মাঝে জানতে চাই, আপনাদের পাশের বাজার ছাতড়া বাজার ভাই, এই ছাতড়া বাজারে যদি গরু কিনবার কেউ চায়, আমি গরু কিনবো ভাই, একজন মুসল্লি বলতেছে, ভাই একটা গরু কিনবার চাই, বলতেছে, হুজুর গরু কিনবেন কিনেন, কিন্তু কোনো মুসলমানও থেকে কিনবেন না, হিন্দু থেকে কিনেন হুজুর। আমি বলছিলাম, কেন? এই মুসলমান থেকে গরু কিনবো না। বলছে, হুজুর মুসলমান এত মিথ্যা কথা কয়, হিন্দুরা মিথ্যা কথা কম কয়, কিন্তু মুসলমান সবচেয়ে বেশি কয়। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিক হিন্দুর মধ্যে নাই। আল্লাহ নবী বলেন, মুনাফিক ইহুদির মধ্যে নাই, মুনাফিক নাসারার মধ্যে নাই, মুনাফিক আছে মুসলমানের মধ্যে। কার মধ্যে? আরো জোরে বলেন, কার মধ্যে? মুসলমানের মধ্যে মুনাফিক কেমন আছে, এইটা যদি আপনাদের জানাতে চাই, অবশ্যই একটু খেয়াল করে শুনতে হবে ভাই। মুসলমান বাংলাদেশ এমন বাড়ছে ভাই, কথায় কথায় মিথ্যা কথা কয়। যেরকম ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। মোবাইলে বলতে, ভাই রে
আমি এই তো চলেছি ছাত্রা বাজার, ওই কিন্তু আছে এখানে, ঠিক কিনা? ওর মিথ্যা কথা এত বলতে, ভাই রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর কথায় কথায় মিথ্যা বলে, এরা হলো মুনাফিক। দুই নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, আর তিন নম্বর হলো আমানতের খেয়ানত করে। এরা হলো মুনাফিকের মধ্যেই পড়ে, ঠিক কিনা? মুসলমানের সঠিক কথা বলতে হবে। মুসলমান কেমন প্রকৃত মুসলমান ছিলেন, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। যে ভয় করলে আল্লাহ খুশি হবে, এরকম ভয় আমাদের করতে হবে। ভাই আমাদের কলজার মধ্যে কি আল্লাহর ভয় আছে? ভাই আছে? আছে? কোথায় আছে কলজার মধ্যে আল্লাহ? আল্লাহর ভয় আমাদের কলজার মধ্যে থাকতে হবে। আর লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। আমরা নাম রাখছি মুসলমান, জুমার নামাজ পড়ে না, ওই মুসলমানের দাবি করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যে হবে তাই জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন ঠিক কিনা? মাঝে সাথে মোদি খালি হুঙ্কার মারবার চাই, মোদি হুঙ্কার মারতেছে ভাই বাংলাদেশ দখল করবার চাই। আমাদের ডক্টর ইউনূস বসায় থেছি ভাই, জীবন গেল ডক্টর ইউনূসের প্রসঙ্গ আবার ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুদিরে তুই ভগবানের জাত। জোরে কোন কার জাত? মুদি হলো ভগবানের জাত। আমাদের এলাকায় শেখ হাসিনা পালানোর পর একটা গান গাইছিল ভাই, তোমার বউ নাই, বোঝেন নাই? হাসিনারও স্বামী নাই। জোরে কোন ঠিক কিনা? এই গান এমন হয়েছিল, মুদিরে এ মুদি তুই ভগবানের জাত। জোরে কোন ঠিক কিনা? ভগবান, ভবাদ দিলেন গবান, গবান মানে গবানের কোন অর্থ নাই, গবাদ দিলে বান, বান মানে বন্যে। 95 বন্যে কেউ কিন্তু চাই না। ঠিক কিনা? এই বন্যের নো মানে না। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ পাক সব সময় তোমাদের মাঝে থাকি। আমার আল্লাহ যদি একটা আলিফ বাদ দিয়ে দাও, তাও থাকবে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলে, বান্দা আমার আর একটা লাম বাদ দিয়ে দাও, থাকবে শুধু লাহু। জোরে বলেন ঠিক কিনা? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলে, বান্দারে আর একটা লাম বাদ দিয়ে দাও, থাকবে শুধু হু। তাও আমি আল্লাহ তোমাদের মাঝে আছি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম।